আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভালোবাসা নিয়ে কথা বলবো। ভালোবাসা নিয়ে অনেক আলোচনা হবে। আজকে প্রথম আলোচনা। এই ভালোবাসা বলতে বোঝাচ্ছি ছেলে-মেয়ের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা, আধ্যাত্মিক ভালোবাসা নয়। আজকে ঠিক ৩ টা বিষয় নিয়ে কথা বলবো। ভালোবাসা কি? ভালোবাসার রূপ, ভালোবাসা কেন সমস্যা সৃষ্টি করে এবং শেষে ভালোবাসার সফলতা অর্জনের একটা উপায় বলে দেব। চলুন, ভালোবাসা কি আমরা সবাই জানি। ভালোবাসা একটা গুণ। লাভ ইজ ভার্চু। লাভ ইজ আ ভার্চু। ভালোবাসা একটা গুণ। প্রতিটা জীবের মাঝে আছে ভালোবাসা। লিভিং ইজ লাভিং। উই লাভ অ্যাজ লং অ্যাজ উই লিভ। প্রতিটা মানুষ ভালোবাসা যতদিন বেঁচে থাকে, প্রতিটা জীবও ভালোবাসে। এই ভালোবাসার ধরন আলাদা হয় কেন? প্রতিটা মানুষের যেমন ভিন্ন ভিন্ন মত আছে, আদর্শ আছে, প্রতিটা মানুষের অভিজ্ঞতা আলাদা আলাদা, পরিবেশ আলাদা আলাদা, তাই মানুষগুলো সবসময় এদের আদর্শ এক এক রকম হয়। ধরুন, কেউ পছন্দ করে এমন কোনো ছেলেকে যে ভালো আবৃত্তি করতে পারে, বা কোনো ছেলে পছন্দ করে এমন কোনো মেয়েকে ভালো গান গাইতে পারে। তো প্রতিটা মানুষের পছন্দ, আদর্শ এক এক রকম, তাই ভালোবাসার রূপ, ধরন, ব্যক্তি আলাদা আলাদা হয়। এই ব্যক্তিভেদে ভালোবাসা আলাদা আলাদা হলেও ভালোবাসায় কোনো সমস্যা নাই। লাভিং ইজ ফ্রিডম, লাভিং ইজ লাইফ, লাভিং ইজ লিভিং। সুতরাং ভালোবাসা, আমি ভালোবাসি মানে আমি ভালো মানুষ, আমি সুন্দর মানুষ, তাই ভালোবাসা একটা ভালো গুণ। তাহলে ভালোবাসায় কেন সমস্যা হয়? পৃথিবীর এত সমস্যা মনে করেন প্রায় 99% ভালোবাসা নেই। কেন সমস্যা হয়? আর ধরুন, আপনি পথ দিয়ে হাঁটতেছেন, আপনার পথের পাশে আপনি সুন্দর একটা ফুলের বাগান পেয়েছেন। এখন আপনি ফুল দেখে ফুল ভালোবাসেন, সবাই ভালোবাসে, আপনি কি বাগানটা এখন নিয়ে যায়, আপনি বাগান নিতে পারবেন? পারবেন না। আপনি হাঁটতে দেখছেন একটা দোকানের নেকলেস আছে, সুন্দর নেকলেস, খুব পছন্দ হয়েছে, আপনি নিয়ে যেতে পারবেন? পারবেন না। ভালোবাসা ভালো, ভালোবাসা আমাদের স্বাধীনতা, কিন্তু ভালোবাসা যখন পেতে চাই তখনই সমস্যা হয়। ভালোবাসা আমার স্বাধীনতা, ভালোবাসা পাওয়া আমার যোগ্যতা। সুতরাং ভালোবাসায় সমস্যা নেই। যখন ভালোবাসার জন্য কিছু পেতে চাই তখনই সমস্যা হয়। এটা আমাদের বুঝতে হবে। আমরা চাঁদকেও ভালোবাসি, চাঁদকে পেতে পারবো? আমরা ফুলকে ভালোবাসি, ফুলকে আমরা বিয়ে করতে পারবো না। ভালোবাসলেই পেতে হবে না, ভালোবাসলেই বিয়ে করতে হবে না, এমন কিছু নয়। এরপর দেখে মানুষ ছোটে, ভালোবেসে একটা মানুষের একটা গুণ দেখে ভালোবেসে ছুটছে 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 ছুটছে। লাইফের যে চয়েস, আপনি ছুটতে পারেন। ভেবে দেখুন, সে কেন আপনাকে ভালোবাসে না? কারণ কি? আপনি যেমন একটা ছেলে বা মেয়েকে একটা গুণ দেখে পছন্দ করেছেন, ওই মেয়েটা আর একটা গুণ পছন্দ করে, হয়তোবা সেই গুণটা আপনার মধ্যে নেই। ধরুন, আপনি ছবি আঁকতে পারেন, কিন্তু ওই মেয়েটা চায় এমন কোনো ব্যক্তি যে ভালো অভিনয় করতে পারে, কিন্তু আপনার মধ্যে অভিনয় করার যোগ্যতা নেই। কিন্তু মেয়েটাকে আপনি অনেক ভালোবাসেন, আপনি কেন ভালোবাসেন না? ওই মেয়েটা এই গুণটা আপনার মধ্যে পাচ্ছে না। তাহলে আপনাকে একটা মেয়ে ভালোবাসে না, এর জন্য আপনি দায়ী। সুতরাং আমাদের জন্যই আমার প্রেমিককে বা ভালোবাসার লোককে আমি পাই না। আমি পাই না কার জন্য? আমার জন্য, আমার গুণের অভাব আছে। এরপর আপনি ছুটতে পারেন, নিজেকে ফকিরের মতো ছুটতে পারেন। মনে রাখবেন, ফকিরকে দয়া করা যায়, ভালোবাসা যায় না। তাই নিজে আত্মসম্মান ঠিক রেখে আত্মসম্মান হারিয়ে ফেলে, অনেকে ভালোবাসার জন্য নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। এখানে আমাদের সমাধানটা আছে। সমাধানটা আছে। তাহলে কি আমি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবেন। সবাইকে ভালোবাসেন আপনি। আপনার কি সমস্যা ভালোবাসায়? কিভাবে তাহলে পাবো? একটু খেয়াল করেন, একটা বাগানে একটা ফুল নিজেকে ভালোবাসে। সে নিজেকে ভালোবেসে মাটি, পানি, বায়ুকে একত্রিত করে রূপান্তর করে ফুলে সে পরিণত হয়। তেমনি আমাদেরকেও রূপান্তর করতে হবে। ট্রান্সফরমেশন ইজ লাভ। রূপান্তর করতে হবে। আমি তো নিজেকে ভালোবাসি, তাহলে আমি নিজেকে ভালো ছাত্র বানাবো, ভালো একজন মানুষ বানাবো, ভালো জায়গায় এস্টাবলিশ করবো। ধরুন, আমার একটা ছাত্র সারাদিন পড়াশোনা করে, পড়াশোনাকে ভালোবাসে, জীবনকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, অনেক পড়াশোনা করেছে, বুয়েটে ফার্স্ট হয়েছে,
দেখবেন এই ছেলেকে ভালোবাসার মেয়ে অভাব নেই। কোনো একটা মেয়ে মেডিকেল পরীক্ষাতে ফার্স্ট হয়, ওই মেয়েকে ভালোবাসার ছেলে অভাব নেই। সুতরাং ভালোবাসা একটা গুণ যা অর্জন করতে হয়। তাহলে আমরা মানুষের পিছনে আমরা ছুটবো না। আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হবে নিজেকে ভালোবেসে জীবনকে সুন্দর জায়গায় বিকশিত করা, সুন্দরভাবে বিকশিত করা। নিজেকে ভালোবাসে সে অন্যের ভালোবাসা পায়। ভালোবাসা কারা চায়? যার অভাব সে চায়। আপনি ভালোবাসা পরিপূর্ণ হয়ে যান, তো আপনাকে দেখে সবাই ভালোবাসবে। ফুলের মতো, ফুল যেমন সবাইকে ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে, আপনি ফুলের মতো হয়ে যান, সবাই আপনাকে ভালোবাসবে। মনে রাখবেন, আপনি কেন খুঁজবেন? আপনাকে খুঁজে নেবে। নদীর সাথে নদী মেশে, সাগরের সাথে সাগর মেশে, ছ্যাঁচড়া ছেলের সাথে ছ্যাঁচড়া মেয়ে মেশে। মনে রাখবেন। তো আপনি খুঁজতে হবে না, আপনি যেমন ঠিক তেমন কাউকেই পেয়ে যাবেন। শুধু অপেক্ষা করেন। মনে রাখবেন, ওয়েটিং ইজ লাভ, ওয়েটিং ইজ পারফেক্ট লাভ। ওয়েট করেন, জীবনকে ভালোবাসেন, লাভ ইউর লাইফ, অ্যান্ড দেন ইউ উইল সি লাভ উইল লাভ ইউ। দেখা হবে আগামী আলোচনায়।